আমি আপনাকে বোঝাবো আজকে আমলই আপনার জান্নাতে যাওয়ার মূল কারণ এবং আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ সম্পর্কে বহু হাদিস আছে। আরেকটা হাদিস দিয়ে শুরু করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম কিতাবুর রিকাকে এনেছেন। ইমাম বুখারী বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে, জাহান্নামটাও কিন্তু তাই, তোমার জুতার ফিতার নিকটে। কেন বলা হলো এরকম যে জুতার ফিতরের নিকটে? তার মানে আমরা প্রতিদিন যে কদম ফেলি, হয় সেটা জান্নাতের জন্য, আর না হয় সেটা জাহান্নামে গিয়ে পতিত হবে। দুইটার একটা জায়গায়, কারণ পরকালের মধ্যে দুইটার বিকল্প কোনো জায়গা নাই। নাকি কারো জানা আছে? আমরা জানি পরকালে বিচারের মাঠের পর দুইটা জায়গা হবে, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। কোরআন আল্লাহ বলছে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে, মাঝামাঝিতে কোনো পথ নাই। তো দুইটাই পথ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কদমগুলো যেই উদ্দেশ্যে পড়া হয় জমিনে, একটা জান্নাতের জন্য পড়ে আর একটা জাহান্নামের জন্য পড়ে। ওটা কিভাবে নির্ণয় হবে? নিয়ত, ইচ্ছা, পদ্ধতি, ধরনের উপরে নির্ভর করবে যে এই কাজটা কি। যেমন আজকে আমরা কথার কথা যদি বলি, আজকে আমরা এখানে জড়ো হয়েছি আল্লাহর ঘরে, মসজিদে বসা, ইসলামিক আলোচনা শুনতেছি, এটা একটা কর্ম, উদ্দেশ্য করে আসছেন অনেকে। এই কর্মটা কি আশা করা যেতে পারে আল্লাহর কাছে? এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে? আশা করি যদি এই মুহূর্তে আমাদের মৃত্যু হয়, এই ভালো কাজ অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আশা করতে পারি ইনশাল্লাহ এই কাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই মুহূর্তে কেউ না কেউ কোনো না কোনো হোটেলে আছে, কোনো না কোনো সিনেমা হলে আছে, কোনো না কোনো টিভি মুভির সামনে আছে, আছে না? সময় তারও পার হচ্ছে। সেও কি আমাদের মতো এখন এই মরলে দাবি করতে পারবে যে আমি এই মুহূর্তে মরলে আমি আল্লাহর কাছে জান্নাত পেতে পারি? না, ও দাবি করতে পারবে না। কারণ কি? আমাদেরকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, যেটা ইমাম মুসলিমের বর্ণনায় পেয়ে যাবেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। একজন ব্যক্তিকে যখন হাসরের মাঠে উঠানো হবে, বিচার হবে ওই অবস্থার উপরে কেন্দ্র করে যেই অবস্থার উপরে তার মৃত্যু হয়েছিল। তার মানে একজন ব্যক্তি 60 বছর পাপী ছিল, কিন্তু যেই দিন যেই মুহূর্তে তার মৃত্যু হয়েছে সেই দিন সে মুসলিম এবং সৎলোক। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, এই শেষ দিনের মুসলিম হওয়া, শেষ মুহূর্তের ভালো হয়ে যাওয়া, এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার এর বিপক্ষে দেখেন, যাদের চুলদারি সাদা হয়ে গেছে বা যারা আমরা এখন নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, আমরা কেউ বলতে পারবো না আমাদের শেষ দিনটা কেমন হবে। তবে আল্লাহর কাছে সব সময় চাইতে হবে যে আল্লাহ আমার শেষ দিনটা যেন ভালো হয়, আমি যেন ইসলামের উপরে মরতে পারি, এটা চাইতে হবে। কারণ আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কিন্তু মুসলিম না হয়ে কিন্তু মরো না। এটা হচ্ছে সর্বশেষ আল্লাহর ডিমান্ড, যে তুমি অন্তত, মরবো তো সবাই, তোমার মৃত্যুটা যেন মুসলিম বিহীন যেন না হয়। তার মানে এর আগে তুমি কি ছিলা, মৃত্যু মুহূর্তে যেন তোমার মৃত্যুটা মুসলিমের মতো করে হয়, মুসলিম হয়েই যেন হয়, তাহলে এটা নাজাতের আশা করা যেতে পারে। তো এক হাদিসে আছে, প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তাকে পাওয়া গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শেষ ভালো তার সব ভালো। আল আমালু বিল খাওয়াতিম, এই জুমলাটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমালু বিল খাওয়াতিম, আমল তো ওটাই গণ্য হবে যেটা তার কাছ থেকে সর্বশেষ পাওয়া যাবে। তার মানে একজন ব্যক্তির 60 বছরে কিভাবে কেটেছে এটার গণ্য হবে না, যেই দিন তার মৃত্যু হবে, যেই অবস্থাতে, যেই ঈমানের উপরে তার মৃত্যু হবে, আল আমালু বিল খাওয়াতিম, এটাই হবে তার বিচারের জন্য, চূড়ান্ত ফয়সালার জন্য, হিসাব নিকাশের মূল কারণ। এটা যেমন আমাদের জন্য সুসংবাদ, এটা আমাদের জন্য অনেক বড় একটা ধমক। এখন এটাকে যদি কেউ সুসংবাদ করতে চায়, তাহলে আমাদেরকে সবসময় কোনো না কোনো ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে। কিন্তু যখনই ভালো, আবার যখনই খারাপ আমাদের দ্বারা হয়, তখন আমাদের জন্য এটা সতর্কবাণী যে এই খারাপ অবস্থায় যদি এখন আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এর আগে যে আমি পরহেজগার ছিলাম ওটার আমাকে বাঁচাতে পারবে না, কারণ আমার মৃত্যুটা হয়েছে খারাপ অবস্থার উপরে। এটার একটা বড় প্রেক্ষাপট আছে আর কি। এটা বুঝাইতে গেলে অনেক প্রশ্ন চলে আসবে, অনেক, কিন্তু আপনি সহজ ভাষায় বুঝে নেন, এটাই ইসলাম। আপনি বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু জেনে নেন এটা ইসলাম। এটা একটা আল্লাহর মহত্ব আল্লাহ দেখিয়েছেন। সেটা কি? যে একজন ব্যক্তি, আল্লাহ যে কোনো ব্যক্তিকে ফেরত নিতে চায়,
আল্লাহ তাকে অপশন দিয়ে দিয়েছে, তোমার সারা জীবন কেটেছে ভুল পথে, কিন্তু শেষ দিনে যদি তুমি আল্লাহর বান্দা হয়ে প্রমাণ করে দিতে পারো, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ এটা একটা প্রস্তাব পেশ করেছে। বলেন তো দেখি, এটা পুরো পৃথিবীবাসীর জন্য কত বড় একটা রহমতের বাণী। রাসূল এই কথাটা বলেছেন, একজন গোলাম তার চাচাকে কথা বলে নাই, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। শেষ দিন বলছে, আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দেব। শেষ মুহূর্তে, কিন্তু সে বলে নাই। একটা ইহুদির ছেলে রাসূল সাল্লামকে মাঝে মাঝে দেখতে আসতো, কিছু উপঢৌকন দিত, মানে খেদমত করতো। রাসূল শুনলে সে অসুস্থ, চলে গেলেন রাসূল সাল্লাম ওই ইহুদির ঘরে। একবার ছেলেটা রাসূল সাল্লামের দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। শায়িত অবস্থায় ছিল, মুমূর্ষু অবস্থায়। রাসূল সাল্লাম বলছেন, ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে ছেলে তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটা তার বাবার দিকে তাকালো, তখন বাবা বলল যে আতা আবুল কাসিম। তার রাসূল সাল্লামের উপাধি ছিল আবুল কাসিম। বলছে আতা আবুল কাসিম। এই জন্য তিনি বললেন যে মুহাম্মদের মতন ব্যক্তি আমার ঘর পর্যন্ত আসছে, তুমি মুহাম্মদের কথায় রাজি হয়ে যাও। ছেলেকে বললো আতা আবুল কাসিম, আবুল কাসিম তোমার কাছ থেকে যা চাচ্ছে তুমি বলে দাও। ছেলেটা বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাম বলল আলহামদুলিল্লাহ, বলে দাঁড়িয়ে গেলেন। যখন বেরিয়ে যাচ্ছেন তখন বলছেন আনকাযা আল্লাহু মিনান নার, আল্লাহ এই ব্যক্তিকে এখন জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তার মানে লাস্ট মুহূর্তের ঈমান জীবনের অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেয়। আমর ইবনুল আস তার ইসলাম গ্রহণের ব্যাপারে আছে, যেটা আপনি ইমাম মুসলিম বুখারীতে উভয় পেতে পারেন, তবে মুসলিমে আছে ঈমানের অধ্যায়, যে ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলে, মানে মিটিয়ে দিবে একবারে। এটা এমন একটা মেডিসিন, সমস্ত ভাইরাসকে মেরে দেবে ইসলাম। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম গ্রহণ করতে আসছেন, সেই ঘটনাটা কি ছিল তিনি একদিন বর্ণনা করতেছেন। তার মৃত্যু মুহূর্তে তিনি কান্না করতেছিলেন। তার ছেলেরা তাকে বোঝাচ্ছে যে বাবা আপনি তো এমন ব্যক্তি, রাসূল সাল্লামের সাথে ছিলেন, তার জুতা বহন করতেন, পাশাপাশি থাকতেন, আল্লাহ রাসূল আপনাকে এত 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 মর্যাদার কথা বলেছেন, আপনি কেন কাঁদেন? তখন বলতেছে আমার এগুলো আমি ভুলি নাই, সবই মনে আছে। আমি কাঁদি এই জন্য যে আমি যদি ওই অবস্থায় মরে যেতাম, যেই সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করতাম, অপছন্দ করতাম, যে চেহারাটাকে আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র ছিল, কিন্তু যখন আমি ইসলাম করতে গিয়েছিলাম, যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, সেই দিন থেকে এই চেহারাটা আমার কাছে সব থেকে বেশি প্রিয় ছিল। কিন্তু আমি যেহেতু তার শত্রুতা রাখতাম অন্তরে দীর্ঘকাল, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আমি লজ্জায় রাসূলের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। সবসময় আমি নিচের দিকে তাকিয়ে কথা বলতাম, এই সেন্সে যে এমন একটা ব্যক্তিকে কিভাবে আমি শত্রু ভাবি, এমন একটা ব্যক্তিকে কিভাবে আমি মন্দ বলতাম। এই লজ্জায় আমি রাসূলের সামনে কখনো তার চেহারাতে চোখ তুলে চোখ রেখে কথা বলতে পারিনি, আমার লজ্জায়। তারপর তিনি বললেন কি ঘটেছিল ইসলাম, যেদিন থেকে রাসূলকে তিনি বেশি পছন্দ করতেন। বলছে আমি যখন রাসূলের কাছে গিয়েছি ইসলাম সম্পর্কে জানতে, তিনি যখন আমাকে ইসলামটাকে পেশ করলেন, তখন আমি বললাম যে আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব। যখন রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছে, আমি আমার হাতটাকে টেনে নিলাম। তখন রাসূলুল্লাহ বলছে মা লাকা ইয়া আমর, কি হলো তোমার? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কাদ আশতারিতু, আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই। রাসূলুল্লাহ বললেন বিমা তাশতারি, তুমি কি শর্ত করতে হবে তোমার সাথে? তখন বলতেছে আমি যদি ইসলাম গ্রহণ করে নেই, তাহলে আমার অতীতের এই পাপগুলোর কি হবে, এগুলোর কি হবে, এটা সম্পর্কে আপনি বলেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করে নেব। রাসূল সাল্লাল্লাহু তার হাতটা ধরে বলছেন আমর তুমি কি কথা জানো না, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম এমন একটা ধর্ম যেই ব্যক্তি যখন গ্রহণ করে নেবে তখন থেকে নিয়ে তার অতীতের যত বছরের পাপ থাকুক সব মিটে যাবে। এটা হচ্ছে ইসলাম। তো এটা হচ্ছে আমার বর্ণনার দলিল যে জীবনের শেষ মুহূর্তে যদি কোনো ব্যক্তি ইসলামটাকে গ্রহণ করে নিতে পারে, আল্লাহর বান্দা হয়ে যেতে পারে, তাহলে এটা তার জীবনের জন্য সব থেকে বড় সাফল্য, সব থেকে বড় সাফল্য। এবং বনী ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা আপনি জানেন, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করে দিয়েছিল। যখন প্রথম 99টা হত্যা হয় তখন বলেছিল ইন্নাহু কাতালা তিসআতা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি তো 99টা মানুষকে হত্যা করেছে, এর কি কোনো তওবা আছে, ফিরে আসার কোনো রাস্তা আছে? একজন আমাদের মতো আম পাবলিক বলে দিয়েছে যে
একটা 99টা ব্যক্তিকে হত্যা করা ব্যক্তিকে খুনিকে আল্লাহ মাফ করে দিবেন, তওবা করে নেবে না? এটা হয় না, এটা হবে না। তখন সেই ব্যক্তি রাগে কি করলো, যে ঠিক আছে তাহলে তো আমি তো পাপি যে তকে রেখে লাভ নেই, একে হত্যা করে দিল, 100 পুরা করে ফেলেছে। কিন্তু সেই ব্যক্তি আবার খুঁজলো যে দেখি আমার তওবার কোনো রাস্তা আছে কিনা। তার ভাগ্য ভালো ছিল যে একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে গিয়েছিল। তখন তাকে বলতেছে, ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, এর কোনো তওবা আছে? বলছে না। ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি, এমন কে আছে তার আর তার তওবার মাঝে দেয়াল হয়ে যেতে পারে? কে আছে এমন? কোনো বাধা নাই, মানে আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো বাধা নাই। সে তওবা করলে আল্লাহ কবুল করবে, কোনো বাধা নাই। সে 100কে, সুবহানাল্লাহ, এই কথার সংবাদ যখন সে পেয়ে গেল, তখন এবার সে মুখ খোলে, তাহলে আমাকে তওবা করতে হলে কি করতে হবে? বলছে তুমি এই জগৎ ছেড়ে দাও, মানে এই এরিয়াটা ছেড়ে দাও, ওই এরিয়াতে ওই এলাকায় চলে যাও যেখানে গিয়ে তুমি ভালো লোকদের সাক্ষাৎ পেয়ে যাবে, ওখানে গেলে তোমার আর খারাপ কাজের দিকে মন আসবে না। সে প্রস্তুত হয়ে গেল, মাত্র 1 কদম দিয়েছে সেখানে, তখনই তার মৃত্যু উপস্থিত হয়ে গেছে। তাই এই যে তওবাটা, এটা তার জীবনের সর্বশেষ আমল, সর্বশেষ। আল্লাহ কি করেছেন তার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করার জন্য জমিনকে, একটা বর্ণনা আসছে, জমিনকে আল্লাহ আদেশ করেছে যে তুমি সংকীর্ণ হয়ে যাও। যেই পথে যাওয়ার ছিল সে, তার থেকে ওই পথ সংকীর্ণ হয়ে গেছে, এবং পাপের পথ থেকে, ওই সমাজ থেকে তার জায়গাটা দূরে হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখলো সে 1 বিঘত তওবার দিকে ঝুঁকে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তো জীবনের শেষ মুহূর্তটা যেন আমাদের ভালো কাটে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? সব সময় ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। আমরা অনেক সময় এক্সাম্পল এইভাবে দিই, জুমার নামাজটা যখন আমরা আদায় করি তখন তো ইবাদতের মধ্যেই থাকি। তখন যদি কারো মৃত্যু চলে আসে, হাদিসের বর্ণনা অনুযায়ী সে লোক জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজ শেষে, নামাজের সময় সে মরেনি, নামাজ শেষে ঘরে যায়, খেতে বসে, হাতে রিমোট টিভি চালিয়ে দিয়ে খাচ্ছে। একটু আগে সে নামাজে ছিল, ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন টিভিতে যখন ফিল্ম বা কোনো কিছু সে দেখতেছে, তাহলে এই খাদ্য অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, এটা হবে তার শেষ অবস্থা। তাই তার সালাত কিন্তু তাকে বাঁচাতে পারবে না, কারণ তার জীবনের শেষ মুহূর্তটা খারাপ মন্দ অবস্থায় কেটেছে। যারা যুবকরা যারা জুমার নামাজ আদায় করে বিকেলে আবার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ওই যে পার্কে যায় না, মোটরসাইকেল পেছনে করে নিয়ে, ওই অবস্থায় যদি মরে যায়, রেজাল্টটা কি হবে বলে? এই জুমার নামাজ তাকে বাঁচাতে পারবে না। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে একের পর এক ভালো ভালো কাজে লেগে থাকতে হবে।